আমরা তো অনেকেই ইউটিউবে কাজ করি, ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি, কিন্তু আমরা কি কখনো জানি, আমরা কি কখনো বুঝতে চেষ্টা করেছি যে আমাদের ভিডিওগুলো আদৌ কি আমাদের অডিয়েন্সগুলো পাচ্ছে কি না? ইউটিউব কি আমাদের ভিডিওগুলো আদৌ কি আমাদের সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে কি না? তো এগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেয় না কেন? এগুলোর কারণ হচ্ছে আমাদের চ্যানেলটা কিন্তু সঠিকভাবে কিন্তু সেটিংস এসিও করা নেই। তো এটার জন্য কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করে ঠিকই, কিন্তু আমাদের এই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছায় না। এতে করে কিন্তু জিরো ভিউজ দেখা যায় চ্যানেলের মধ্যে, এবং ভিউজ কিন্তু অনেক কম আসে, এবং এই ভিউজ কম আসার কারণে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম আসে। তো আজকে আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যেগুলো কিন্তু আপনার চ্যানেলের মধ্যেও কিন্তু হয়তো অফ রয়েছে, এজন্যই কিন্তু আপনার ভিউজ কিন্তু কম আসতেছে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ না করে কন্টিনিউ করবেন। তাহলে আপনি বুঝবেন যে এই যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, এগুলো আপনার চ্যানেলটার মধ্যে করা আছে কি না, অবশ্যই করতে হবে কিন্তু। সো আমরা এখন যাব হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যাব। এখন এই যে আমাদের অ্যাপ রয়েছে, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে আমরা অ্যাপের মধ্যে আসার পরে তার আগে একটা কথা বলে নেই, অনেকে কিন্তু বলে যে এই যে সেটিংস করলে নাকি ভিডিও ভাইরাল হয়। এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? সেটিংস করলে কিন্তু ভিডিও ভাইরালের চান্স কিন্তু দেখা যাবে যে 100%-এর মধ্যে কিন্তু 10%-ও নয়। সেটিংস করলেই তো ভিডিও ভাইরাল হবে এরকম কিছুই না। কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে সেটিংসগুলো করতে হয় কেন? করতে হয় হচ্ছে যে মানে যাতে আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্স পায়। আমাদের যেরকম টেক ক্যাটাগরি রয়েছে, তাহলে আমাদের অডিয়েন্সও কিন্তু টেক ক্যাটাগরি রয়েছে, তাহলে ওই অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাবে। এজন্য কিন্তু আমাদের এই সেটিংসগুলো কিন্তু চালু করতে হবে অথবা সেট করতে হবে। কিন্তু আমি মানে তার মানে এই না যে আমি সেটিংস অন করলাম আর আমার ভিডিওগুলো র্যাঙ্ক করে গেল প্রত্যেকটা ভিডিও, এরকম কিন্তু না। শুধুমাত্র আমাদের সেটিংসগুলো হেল্প করে কী কারণে, কী জন্য হেল্প করে? আমরা ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো সঠিক অডিয়েন্স যাতে পায়, তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে সেটিংস এসিওর। সো অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে যে সেটিংস করলে কিন্তু ভিডিও ভাইরাল হয় না, অবশ্যই আমাদের কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে। তারপরে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করাতে পারবো, যদি আমাদের ভিডিও ভালো হয়। কিন্তু আপনার ভিডিও নর্মাল ভিডিও, তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, সেটিংস করলেও কিন্তু র্যাঙ্ক করবে না। কিন্তু ইন্ডিয়ান কিছু ইউটিউবার রয়েছে যারা কিন্তু এই টাকার বিনিময়ে কিন্তু সেটিংস করে দিচ্ছে, এসিও করে দিচ্ছে চ্যানেলের মধ্যে। এগুলোর জন্য কিন্তু তারা চার্জ নিচ্ছে, 1500 টাকা 2000 টাকা চার্জ নিচ্ছে। তো আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে A to Z ডিটেইলস একটা সেটিংস ভিডিও নিয়ে আসবো। ইউটিউবে কী কী সেটিংস করতে হয় সবগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসবো। কোনো প্রকার চার্জ লাগবে না, কোনো প্রকার কিছু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসবো। অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। সো আমরা এখন যাচ্ছি আমাদের অ্যাপের মধ্যে। সো অ্যাপের মধ্যে আসার পরে আমরা সিম্পলি যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে আমাদের এখানে রয়েছে। তো ড্যাশবোর্ডে থাকার পরে আমরা এই যে এখানে দেখুন ডান দিকে দেখুন, উপর দিকে ডান দিকে কর্নারে একটা কিন্তু লোগো রয়েছে, আমাদের চ্যানেলের মধ্যে লোগো রয়েছে। এখানে একটা ক্লিক করে দেবো। আজকে দেখাচ্ছে হচ্ছে বেসিক কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, এগুলো কিন্তু অবশ্যই অন থাকতে হবে। সো এখানে দেখুন আমাদের চলে আসছে, চ্যানেলের নামটা চলে এসেছে। আসার পর সেটিংস, ফিডব্যাক, হেল্প সেন্টার, ইউটিউব। সো আমরা সিম্পলি এখানে পেন আইকনে ক্লিক করে দেবো। এখানে দেখুন পেন আইকন রয়েছে, পেন আইকনে ক্লিক করে দেবো। সো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আসছে হচ্ছে আমাদের চ্যানেলের হ্যান্ডেল, নেম, ডেসক্রিপশন, এরপর আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। নিচে রয়েছে হচ্ছে হোম ট্যাব বলে অপশন। আমাদের কাজ হচ্ছে এই হোম ট্যাবের মধ্যে আমাদের কাজ রয়েছে। সো আমরা সিম্পলি এই হোম ট্যাবের মধ্যে একটা ক্লিক করে দেব। এই হোম ট্যাবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে আমাদের কি, এখানে একটা আমাদের অপশন রয়েছে হচ্ছে ফর ইউ সেটিংস, আর একটা হচ্ছে হোম ট্যাব। এই দুইটা সেটিংস যদি আপনার চ্যানেলের মধ্যে অফ থাকে, তাহলে কিন্তু এই দুইটা জায়গা থেকে যে ভিউজগুলো আসবে, হোম ট্যাব থেকে যে ভিউজগুলো আমি পাচ্ছি আর ফর ইউ থেকে যে ভিউজগুলো আমি পাচ্ছি, আপনি কিন্তু সেগুলো পাচ্ছেন না। সো অবশ্যই এই হোম ট্যাব এবং এই ফর ইউ কিন্তু দুটা কিন্তু অন রাখতে হবে। আমি 99% চ্যানেল দেখেছি, যাদের চ্যানেল আমি রিভিউ করে দেই, তাদের দেখি যে এগুলো কিন্তু একটাও কিন্তু অন করা নেই। এজন্যই কিন্তু আপনার এই ভিডিওগুলো সঠিক অডিয়েন্স পাচ্ছে না, সঠিক অডিয়েন্স কাছে ইউটিউব পৌঁছা দিচ্ছে না। এজন্যই কিন্তু ভিউজ কম আসছে, জিরো ভিউজ আসছে মাঝে মাঝে। সো আমরা সিম্পলি কী করব, এখানে হোম ট্যাবটা এরকম অফ থাকবে।
সো এখানে কি করবো, এই যে হোম ট্যাব এরকম অফ থাকবে। হোম ট্যাব অফ করলে কিন্তু ফরেও কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে। এরপর যদি আমরা হোম ট্যাবটা অন করি তাহলে কিন্তু ফরেওটা কিন্তু অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে এই হোম ট্যাবটা অন রাখতে হবে এবং ফরেওটা অন রাখতে হবে। প্রথম কাজ দুটো সেটিংস করে দিলাম, এই সেটিংস কিন্তু অবশ্যই অন রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের দেখুন এখানে আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে মোর সেটিংস বলে অপশন। এই মোর সেটিংসে কিন্তু অবশ্যই একটা ক্লিক করতে হবে আমাদের। এখন যাচ্ছে হচ্ছে আরও কয়েকটা সেটিংসে আমরা যাব। সো আমরা মোর সেটিংসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন কী লেখা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ফর ইউ সেটিংস। সো ফর ইউ সেটিংসে আসার পরে এখানে দেখুন কী রয়েছে, ভিডিওস বোতামটা অন রয়েছে। এরপর শর্টসে কিন্তু বাটনটা কিন্তু অন রয়েছে, লাইভ স্ট্রিমের কিন্তু অন রয়েছে। এরপর রয়েছে হচ্ছে রিসেন্সি, রয়েছে হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, এটা কিন্তু সিলেকশন করা রয়েছে। আপনাদের কিন্তু এখানে এই অল কন্টেন্টটা কিন্তু এখানে এটা থাকতে পারে, অল কন্টেন্টে এটা এখানে থাকতে পারে, কিন্তু অল কন্টেন্ট রিসেন্ট কন্টেন্ট অনলি দিলে কিন্তু হবে না, শুধুমাত্র আমাদের দিতে হবে হচ্ছে রিকমেন্ডেড অল কন্টেন্ট। এটা দিলেই কিন্তু আমাদের সব ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু রিকমেন্ড করবে, তাহলে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। সো আপনি দেখবেন যে এখানে এসে দেখবেন যে এটা কোথায় দেওয়া রয়েছে, যদি এটা থাকে তাহলে কিন্তু এটা দেওয়া যাবে না, অবশ্যই আমাদের এই অল কন্টেন্ট রিকমেন্ড দিতে হবে। তাহলে গেল আমাদের কাজ। এরপর হচ্ছে এখানে দেখবেন যে ভিডিও, এই কন্টেন্ট টাইপে এসে দেখবেন যে ভিডিওস, শর্টস এবং লাইভ স্ট্রিম এগুলো এরকম অফ আছে কি না। দেখবেন যে এগুলো যদি এরকম অফ থাকে তাহলে কিন্তু আপনি ভিউজ কিন্তু অনেক কম পাবেন। সো অবশ্যই এই তিনটা বোতাম কিন্তু অবশ্যই এগুলো অন করে দিতে হবে। তাহলে এখানে আপনার এই তিনটা বাটন কিন্তু অন করতে হবে এবং এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড দিয়ে সিলেকশন করে দিবেন। দেওয়ার পরে সিম্পলি নিচে এখানে সেভ বলে অপশন চলে আসবে। আমার যেহেতু এটা আগে সেটিং করা রয়েছে এর জন্য কিন্তু এখানে সেভ অপশন আসলো না। অবশ্যই এখানে সেভে ক্লিক করে দিয়ে সেভ করে নেবেন। তাহলে কি হলো, এই যে ফর ইউ সেকশনটা রয়েছে, এখন আমি দেখাচ্ছি যে ফর ইউ সেকশনটা কী। তাহলে আমরা হোম ট্যাব চালু করলাম, ফরেও চালু করলাম, এরপর ভিতরে মানে মোড সেটিংসে গিয়ে আমরা সবগুলো চালু করলাম এবং অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে দিলাম। এখন আমরা যদি আমাদের মানে ইউটিউবের অ্যাপের মধ্যে যাই, সো অ্যাপের মধ্যে আসলাম, আসার পরে আমরা যাবো হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে চলে যাব। চ্যানেলে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ফর ইউ বলে কিন্তু একটা কিন্তু অপশন চলে এসেছে এবং হোম ট্যাব চালু হয়ে গেছে। এখানে দেখুন এই যে এখানে এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা হচ্ছে হোম ট্যাবের আমাদের ভিডিও। এই হোম ট্যাবের ভিডিও হচ্ছে, হোম ট্যাব বলতে আপনি এই হোম ট্যাবের মধ্যে যে ভিডিওটা অ্যাড করে রাখবেন, এটা কিন্তু হোম ট্যাবে চ্যানেলের মধ্যে মানে চ্যানেল পেজে যারাই ঢুকবে নতুন সাবস্ক্রাইবাররা, তারাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে। এটা হচ্ছে হোম ট্যাবের কাজ, যেটা আমরা অন করলাম একটু আগে। আর এইখানে হচ্ছে দেখুন ফর ইউ লেখা রয়েছে, এই যে ফর ইউ সেটিংসটা। আমরা যে একটু আগে ফর ইউটা যে অন করলাম, এটা হচ্ছে সেই ফর ইউটা। এই যে ফর ইউটা কিন্তু অবশ্যই আমাদের এখানে অন হয়ে গেছে। এই ফর ইউটা কিন্তু সেই ফর ইউটা যেটা আমরা অন করলাম। আমরা যদি ওখানে অফ রাখতাম তাহলে কিন্তু এখানে এটা চালু হতো না। এখানে দেখুন কতগুলো ভিডিও কিন্তু রিকমেন্ড করতেছে, এই ভিডিওগুলো কিন্তু আপডেট হয়, এগুলো কিন্তু সবসময় থাকবে না এখানে, এগুলো কিন্তু আপডেট হবে। ওই যে আমরা দিলাম কি নিচে দিলাম যে ওয়াল কন্টেন্ট রিকমেন্ডেড দিলাম না, ওইখানে কিন্তু এটা দেওয়ার জন্য কিন্তু এখানে ভিডিও কিন্তু আপডেট হবে। চ্যানেলের মধ্যে আমার যতগুলো ভিডিও রয়েছে সবগুলো কিন্তু এখানে কন্টেন্ট কিন্তু রিকমেন্ড করবে। এটা হচ্ছে আমাদের ফর ইউয়ের কাজ। সো এই ফর ইউ সেকশন থেকে যতগুলো ভিউজ আমি পাবো সেগুলো কিন্তু আমার এই সেটিংটা কিন্তু অন করার ফলে কিন্তু আমরা পাবো। সো অবশ্যই এই দুইটা সেটিংস, এটা হচ্ছে হোম ট্যাব এবং এখানে হচ্ছে ফর ইউ, এই দুইটা সেটিংস যদি আপনি অন করেন তাহলে দেখবেন যে এই দুই সেকশন থেকে কিন্তু অনেক ভিউজ চলে আসে। এই ভিউজগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে রয়েছে বর্তমানে। সো অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন যে এগুলো আপনার অফ রয়েছে কি না, হোম ট্যাব সেটিংস অফ রয়েছে কি না, ফর ইউটা অফ রয়েছে কি না, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। যদি এগুলো অফ থাকে তাহলে আজকের এই ভিডিও দেখে অবশ্যই ওয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে আপনি এগুলো এখনই অন করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার ভিউজের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। আর ভাই ভিউজ বাড়লে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ নাই তো সাবস্ক্রাইবার নাই, মানে ভিউজ আছে তো সাবস্ক্রাইবার কিন্তু আছে অবশ্যই। কিন্তু আপনি স্প্যাম করে সাবস্ক্রাইবার নিয়ে আসা, ওই সাবস্ক্রাইবার দেখে কিন্তু আপনার কোনো কাজে আসবে না। তো অবশ্যই এই সেটিংগুলো কিন্তু অবশ্যই দেখে অন করে নেবেন, তাহলে আমি আশা করি আপনার চ্যানেলটার মধ্যে কিন্তু অবশ্যই ভিউজ কিন্তু ইনক্রিজ হবে এবং ভিউজ কিন্তু আগের থেকে অনেক বেশি আসবে। এর ফলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অনেক বাড়বে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে, আপনার কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্টে করবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং যদি আপনি আমাদের চ্যানেলের মতো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা
সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।